কাউন্সিলর একরামুল নয়, অভিনয় করতে গিয়ে নিজেকে হাসান বলেই মনে হয়েছে কবি কামরুজ্জামান কামুর। আর ছবির পরিবারটিকে মনে হয়েছে তার নিজেরই পরিবার। নির্মাতা রায়হান রাফির ওটিটি কন্টেন্ট আমলনামায় অভিনয় প্রসঙ্গে এমন কথাই একাত্তরকে জানিয়েছেন অভিনেতা, নির্মাতা ও কবি কামরুজ্জামান কামু। আমলনামায় নির্মাতা রায়হান রাফি টেকনাফে বিচার বহির্ভূত হত্যার শিকার কাউন্সিলর একরামের গল্পকেই তুলে ধরেছেন বলে মনে করা হচ্ছে। তবে কামু বলছেন গল্পটা একরামের নয়, এই গল্প হাজারো মানুষের চাপা কান্নার। জানাচ্ছেন পার্থ সঞ্জয়। আমি শেষবার মেয়ের কাছে ফোন দিয়ে কথা বলতেছি, তখন একজন মানুষ হিসেবে যা হওয়ার কথা আমি কিন্তু বাস্তবে ফিল করতেছিলাম। একটু পরে আমাকে গুলি করবে এরা, ফলে যা হওয়ার কথা তাই হয়েছে। আসলে আমি ভেঙে চুরমার হয়ে যাচ্ছিলাম, আমি নাই হয়ে যাচ্ছিলাম। আমি শেষ, আমার বাচ্চাদের কি হবে? 2018 সালে টেকনাফে বিচার বহির্ভূত হত্যার শিকার আলোচিত কাউন্সিলর একরামুলের চরিত্রে কামু অভিনয় করেছেন। এমন ধারণা যখন সোশ্যাল মিডিয়ায়, এমনকি একরামুলের পরিবারেরও, তখন অভিনেতা কামু একাত্তরকে বলছেন গল্পটা হাজারো হাসানের। আমি আসলে একরাম ভাবিনি, আমি নিজেকে হাসানই ভাবছি। এবং আমি সবসময় ভাবছি যে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে তাদেরই একজন আমি। আসলে ওটা একটা আইটেম হিসেবে এখানে হয়তো যুক্ত করছিল যে ওই আচ্ছা একটা ফোন কল পাওয়া গেছিল, ওই ফোন কলটা এখানে ব্যবহার করতে পারি তো আমরা, ওরকম একটা কাছাকাছি একটা জিনিস। ইকরামের মেয়ে ফোন করার কথা মনে হয়নি আমার, বরং মনে হয়েছে আমার মেয়েটা ফোন করছে আমাকে। আমি ফোন করছিলাম এবং আমার মেয়েটা ফোনটা ধরছে এবং আমি মারা যাচ্ছি। আমি আমার পরিবারের ছবিটা দেখছিলাম মনে মনে, আমার নিজের পরিবারের ছবিটা। কামুর যে পরিবার, আমারও 2টা মেয়ে আছে, বউ আছে, আমি সেই পরিবারটা মনে মনে ভাবছিলাম। নিজেকে হাসানি ভেবেছেন কবি কামরুজ্জামান কামু যখন নির্মাতা রায়হান রাফি গল্পটায় তাকে কাস্টিং করে। এমনকি ওটিটি কন্টেন্ট আমলনামায় এই কাস্টিংকে নির্মাতার মাস্টার স্ট্রোক বলা হচ্ছে। রায়হান রাফি আমাকে খুঁজেই বের করছে। আসলে জুলাই আন্দোলনের আগে কবি কামু কত কবিতা লিখেছেন, তারই একটি আমাকে পিছমোড়া করো। কামু বলছেন তিনি তার কবিতায় তখন থেকেই সোচ্চার। আমাকে এবার পিছমোড়া করো, চোখ বেঁধে ফেলো প্রভু, আমি কোনোখানে কোনো মানুষের হৃদয়ে দেখিনি কবু। দ্য ডিরেক্টর ছবি নির্মাতা কামুর গলায় তার লেখা গানও দর্শক শুনেছে। হাতের ওপর হাতের পরশ রবে না আমার বন্ধু, আমার বন্ধু হবে না, হবে না, হাতের ওপর হাতের পরশ রবে না। এবার তিনি শুনিয়েছেন হাজারো বাবার চাপা কান্না অভিনয়। আমাকে তুমি করবে সঞ্জয়, আমাকে ভালোবাসবে ঠিকই।